ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা, বাসক, তুলসী, সর্পন্দা গাছ থেকে। সিঙ্কোনা। ইস্ট হলো এক ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, পতঙ্গ, ছত্রাক। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? বট, রবার, পাইন, আকন্দ। পাইন। মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে ফুলে শুকিয়ে যাবে, ফুল সুগন্ধ ছড়াবে, পরাগ মিলন হবে, ফুলের রং পরিবর্তন হবে, পরাগ মিলন হবে। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর দ্রুত অনুসৃষ্ট একমুখী ঘটনা। মন্থর ঘটনা। পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় অক্সিজেন নির্গত হয়, অ্যালকোহল উৎপন্ন হয়, ইস্ট উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। একটি রাসায়নিক সার ডিডিটি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ম্যালাথিয়ন, ব্লিচিং পাউডার। ডাই অ্যামোনিয়াম ফসফেট। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন সি, ডি, এ ও ডি উভয়। প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? কাগজ পুড়ে যাওয়া, জল ফুটে বাষ্প, লোহায় মূর্ছে ধরা, পোড়া চুন থেকে কলি চুন। জল ফুটে বাষ্প। লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এ ও বি উভয় কোনটিই নয়, রাসায়নিক পরিবর্তন। একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম? ইউরিয়া, সুপারফসফেট, কার্বোরিল, ম্যালাথিয়ন। উত্তর হবে ইউরিয়া। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? তামা, গ্রাফাইট, লোহা, পারদ। গ্রাফাইট। ইরিথোমাইসিস নামক ওষুধই পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, ভাইরাস থেকে, আদ্যপ্রাণী থেকে। ব্যাকটেরিয়া থেকে। যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়, ফুসফুসে, মস্তিষ্কের হৃৎপিণ্ডে, ফুসফুসে। তরল ধাতু হলো ব্রোমিন, পারদ, রূপো, গ্রাফাইট। পারদ। দুয়ে দাগে দু একটি বাক্যে উত্তর যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়? ক্লাসন। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। সরলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। কড লিভার তেলে পাওয়া যায় ভিটামিন ডি। পাথুরে চুন জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? কলি চুন। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন একই সময়ে ঘটে। মোমবাতির দহন। মিশ্রণ বা মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি মিশ্র পদার্থ থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত ও সিরাপ। উত্তর লিখবে যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত ও সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন অক্সিজেন গ্যাস মিশে জল তৈরি হলেও জল এই 2 গ্যাসের কোনোটির অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। তিনি দেখে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? উত্তর দেখে নাও। নেক্সট, গাছ কি করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? নেক্সট রয়েছে দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? দেখে নাও। নেক্সট, শহরে পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? এটি কেন দেওয়া হয়? দেখে নাও। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর দেখে নাও। নেক্সট, রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর দেখে নাও। জলের ধর্মগুলি লেখো। দেখে নাও। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর দেখে নাও। নেক্সট, যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।